তোমার অসুখে কিংসুখে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে, তোমার অসুখে কিংসুখে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে, তোমার ঝাউয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান। গান নিশ্চয়ই কানে যাচ্ছে এবং আমরা কিন্তু পৌঁছে গিয়েছি এমন একটা ইনস্টিটিউটে যেখানে এই মুহূর্তে ছবিটা বেশ অন্যরকম। আলাদা করে পরিচয়ের প্রয়োজন আছে মনে হয় না। চলুন একটুখানি ডান্সটা উপভোগ করি, তার সঙ্গে সঙ্গে আড্ডাও হবে। এই মুহূর্তে আমরা কিন্তু পৌঁছে গিয়েছি দেবলীনা ডান্স ইনস্টিটিউটে এবং দেখতেই পাচ্ছেন শান্তিনিকেতন স্টাইলে বসন্ত উৎসব উদযাপন চলছে দেবলীনা এবং তার স্টুডেন্টসদেরকে নিয়ে। দেবলীনা, শুভ দোল পূর্ণিমা তোমাকে। কেমন আছো আগে বলো আজকের দিনে? দোলের দিনে খুব রঙিন আছি এবং দেখতেই পাচ্ছ এখানে এখন জোর কদমে রিহার্সাল চলছে এবং যেহেতু মানে শান্তিনিকেতনের ছোট্ট আবহাওয়া এই নাচের স্কুলে একটু আমরা সকালবেলা তৈরি করেছি, তো খুবই ভালো আছি। ভোর ভোর আমরা চলে এসেছি একদম সকাল সকাল এখানে। তোমার এখানে দেখছি প্রচুর স্টুডেন্টসরা, এখনো বোধহয় সব স্টুডেন্টসরা এসে পৌঁছাতে পারেনি। না না, আরও কুচো আছে যাদেরও কালকে অনুষ্ঠান আছে, আমরা তার জন্যই আজকে প্রস্তুতি করছি। তো কুচো কাচারা এখনো এসে পৌঁছাতে পারেনি এবং বড়দের সাথে মহড়া চলছে। আর তার সঙ্গে একটু আস্তে করি আর আস্তে আস্তে মারি। হ্যাঁ, তো তার সঙ্গে সঙ্গে যেরকম এখানে আমরা দেখছি যে তোমার স্টুডেন্টসরা এখানে দারুণ পারফর্ম করছে, সেটা তো আলাদা করে বলার কিছু নেই। ওরা দারুণ করে এসছে, আগামীতেও করবে, কালকেও তাই। তো কিভাবে প্ল্যানিং রয়েছে আজকের দোল পুরো কাটানোর, পুরো দিনটা? আজকে এখানে রিহার্সালের পরে আমি একটু এসে শান্তিনিকেতনেই যাব, কারণ আমার বাড়ির সবাই ওখানেই আছেন। আমাদের সেটাই এই মানে বিয়ের পর থেকে সেটাই রীতি হয়েছে যে দোলের দিনটা শান্তিনিকেতনেই কাটাই, কিন্তু আবার আগামীকাল ফিরে আসব, কারণ আগামীকাল দেশপ্রিয় পার্কে ডাকঘর মানে যেটা মনোজদার গানের স্কুল যেটা, তার একটা বসন্ত উৎসব আছে, তার নাম রবির বসন্ত। তো সেখানে অনেক অন্যান্য নাচের স্কুলও থাকে, আমরাও থাকি। আমার বহু বছর আগে দেশপ্রিয় পার্কে আমি তখন খুব ছোট, তখন অনুষ্ঠান করেছিলাম। তারপরে 1-2 বছর আবার করেছিলাম এবং এবছর আমি আবার সুযোগ পেয়েছি শান্তিনিকেতন থেকে ফিরতে পারছি। আমি মাঝখানে 2 বছর পারিনি, তো এবারে বলেছিল যে এবারে কি তোমরা করতে পারবে, এই জন্য তারই লাস্ট মোমেন্ট প্রিপারেশন চলছে। তোমার ছোটবেলায় এক্স্যাক্টলি কিরকম কাটতো দেবলীনা বসন্ত? দোলে হ্যাঁ, প্রচণ্ড রং মেখে। এখন যেটা দেখছো শুধু আবির, তখন সেটা বাদুরের রং, সেই গোল্ডেন কালারের। দেবলীনা এরকম খেলতো? ও আচ্ছা, হ্যাঁ। তারপর আমি মাঝখানে কেটে ঢুকে পড়লাম, একটু শুনি। কোল্ড ড্রিঙ্ক, স্প্রাইট এইসব দিয়ে মাখিয়ে লাগাতাম। তুমি এইসব জানো? আমি গুড গার্লই, কিন্তু একটু দুষ্টুও তো। এটা না মানে ওর যে ইমেজ আমার কাছে, মানে ও যেটা বলছে ওটার সাথে কোনো আমি খাপ খাওয়াতে পারছি না। এনিওয়ে আই এম শিওর যারা ওই প্রান্তে রয়েছেন তাদেরও ঠিক একই রকম অবস্থা। হ্যাঁ, লোকেদের ধারণা যে হিরোইনরা বা নায়িকারা দোল খেলে না, কিন্তু আমি নায়িকা হওয়ার আগে তো খেলেইছি এবং এখনও হয়তো মানে ওই যেহেতু আর 5 দিন পরে আমার আবার পরের ছবির শুটিং শুরু, সেজন্য অনেক রং মাখতে পারবো না, কিন্তু এখনও বেশ ভালো লাগে এবং আমার মনে হয় না ওই রঙে আমার স্কিনেও কোনো খারাপ এফেক্ট হয়। মানে তুমি কি কি রং দিয়ে খেলতে পছন্দ করো? মানে সকাল থেকে কিরকম ভাবে ধাপটা এগোয় এক্স্যাক্টলি খেলা? এখন শান্ত হয়ে গেছি খুবই, এখন শুধুই আবির অব্দি সীমাবদ্ধ আছে। এখন আবির, লাল আবির। সেটা কি বর সামনে রেখেছে মানে এরকম ভাবে? যে হ্যাঁ, এটা হতে পারে, কারণ ও খুব একটা এইসব রং মানে বাদুড়ে রং, সিলভার রঙের রং, এইগুলো ভাবতেই পারে না যে এইগুলো দিয়ে মানুষের দোল খেলতে পারে, তো সেই জন্য হয়তো শান্ত হয়ে গেছি। কিন্তু হ্যাঁ, আমি এই সব কটা রং দিয়ে আমার দোল খেলার এক্সপিরিয়েন্স আছে। ইনফ্যাক্ট ও আর আমি যেহেতু আমরা একই পাড়ায় বড় হয়েছি, তো আমরা মানে ও জানে যে আমরা কিরম অসভ্যের মতন, মানে দোলটা অসভ্যের মতন এরকম ভাবেই খেলতে হবে। তো সেটা ছোটবেলায় মানে অনেক বড়, আমি কলেজ অবধি ওইভাবেই দোল খেলেছি। আর গৌরবকে কি জোরে মানে ধরে বেঁধে লাগাতে হয় না পালি ঠালিয়ে যায় বা বলে দেওয়া থাকে একটা ফোঁটা এখানে ব্যাস? ঠিক, আমার তো বলতে হলোই না, এই একটা ফোঁটা মা বাবার পায়ে, আর মানে ও মা বাবাকে পায়ে দেয়, ওকে লোকে একটুখানি গালে দেয়, তারপরে আরও। কিন্তু বিয়ের 1 বছর মানে বিয়ের 1 বছর আগে একটা দোলের এতে খুব খেলা হয়েছিল, মানে সেটা ভেরি আনলাইক গৌরব ছিল, যেটা আমি পরে শুনেছিলাম। আবার বিয়ের পরে আবার শান্ত হয়ে গেছে।
কাণ্ড, সেটা শান্তটা আচ্ছা মানে খুবই। কে কাকে করে দিল বুঝতে পারছি না, কিন্তু আমার মনে হয় না ও শান্তই। হ্যাঁ, তোমার কাছে পড়ে বোধহয় আরো একটু বেশি শান্ত করে দিয়েছো। এমা না। তোমার কাছে না। আমি শান্ত হয়ে গেছি। ওমা, কিন্তু উল্টো ঘটনা হয়ে গেল বিষয়টা। আচ্ছা, একটুখানি তুমি বলো, এই যে তুমি যেরকম বললে যে ছোটবেলার দোলটা বেশ অন্যরকম থাকতো, সব রকম রং মিলেমিশে যেত, একাকার হতো। যেটা হয় যে যখন এই সবে সবে প্রেমে পড়ে, মানে কলেজে থাকাকালীন, সেই বয়ফ্রেন্ড হোক বা গার্লফ্রেন্ড হোক, প্রথম রংটা সেই লাগাবে, এই ব্যাপারটা ছিল। আমার এখনো সেই ফ্যাসিনেশনটা এটা আছে। আছে? আমার এখনো মানে বিয়ের পরেও সেই ফ্যাসিনেশনটা আছে। এখন অবশ্য আর অন্য কারোর সঙ্গে খেলার সুযোগ হয় না। কিন্তু সেই ফ্যাসিনেশনটা আমার সর্বদা মানে যে না ওই প্রথম রংটা তাকেই লাগাতে হবে বা আমিই তাকে লাগাবো, এই একটা রিজার্ভেশন আমি সবসময় রেখেছি। সেটা এখন এখন আর কে আগে পরে লাগাবে, তুমি আগে লাগাবে, সেই তোমাকে আগে লাগাবে। আমি তো কি বললাম যে ওটা এখন তো চাপ আর নেই কিন্তু আর। মানে মনে মনে ওই একটা ভালো লাগা থাকে যে আমি প্রথম লাগাবো, মানে রং? মা বাবাও লাগাবে না, মানে ওটাই হ্যাঁ, হচ্ছে মানে আমি ওটাই, কথা। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। তো কি রংটা ভীষণ পছন্দের তোমার? লাল। কোন রং? লাল। আর তার কি পছন্দ? যা কিছু হলুদ বলে, হলুদ। ওর তো রঙই অল্প পছন্দ করে। এটা খুব ভালো, খুব শান্ত, তো ওই জন্য কোনো বেশি বায়নাক্কা নেই এই রংটা। আমাদের এটাই পছন্দ না, সবই ভালো। চেয়ারে বসে থাকি, তুমি কি আলতো করে রংটা লাগিয়ে দাও, এরকম বিষয়? সোফায় বসে থাকে, আমি আলতো করে লাগিয়ে দিই, কিন্তু খুবই এনজয় করে দিনটাকে। মানে আর ওকে দেখে যেটা মনে হয় না, ও ভীষণই রবীন্দ্রসঙ্গীত পছন্দ করে, বা এই দিন হয়তো আমি কিছু নাচলাম, বা বাড়িতে বাবা কোনো একটা রবি ঠাকুরের কিছুটা পাঠ করলো, তো সেইগুলোকেই খুব এনজয় করে আমি দেখেছি। বাকি রং খেলার ব্যাপারটাই ও খুব একটা থাকে না। খাওয়া দাওয়া ক্ষেত্রে ব্যাপার স্যাপার থাকে কিছু? হ্যাঁ হ্যাঁ, ভাত মাংস, দোলের পাঁঠার দিনে- মাংস, রাইট? Yes. ইয়েস, একটু বাঙালি, দ্যাটস দ্য থিং। দোলের দিনে ভাত আর পাঁঠার মাংস ছাড়া আর কিছু খাওয়া যায় বলেই আমি জানি না, এবং তারপরে একটা অসম্ভব ভালো ঘুম হয়। ও, এই রংটা উঠে স্নানটা করে ভাত মাংস আর ঘুম, আর কি চাই? আর কি চাই জীবনে? আচ্ছা দেবলীনা, 2 থেকে 3 হওয়ার কোনো প্ল্যানিং রয়েছে? এই যে কত দেখো, না, এরা তো তোমার ঠিক আছে, এরা তো ঠিক আছে, এরাই সব সন্তান সম। সন্তান সমূহ। ওরে বাবা, মানে কথা আমার একদম পরিপাটি। সন্তান, ওকে তো বুঝে গেছে আমি কি মিন করেছি। সন্তান সমূহ মানে কোনো প্ল্যানিং নেই আসছে সেরকম ভাবে? এইসব কি আর প্ল্যান করে হয়? কি বলবো তোমাকে আমি আর? তাহলে কি আগামীতে আমরা মানে আমরা 3 দেখতে পাচ্ছি 2026? এটা কি করে, এটা বললাম কিছু কি প্ল্যান, কিছু কি হচ্ছে? প্ল্যান তো হয় না, কোনো plan? সবই ঈশ্বরের আশীর্বাদ। সবই ঈশ্বরের আশীর্বাদ। আমি তাহলে একটা হেডিং দিতে পারি যে এই বসন্তেই 2 থেকে 3 হওয়ার পরিকল্পনায় এ রয়েছে মা, এটা তো দেবলীনা। আমি বলিনি, আমি বললাম ঈশ্বরের জিজ্ঞেস করলাম, আশীর্বাদ। তাই। না, এরকম কোনো পরিকল্পনা তো অ্যাজ সাচ একদমই নেই। অনেক কাজ করার পরিকল্পনা আছে, এবং সেটার ব্যাপারে জিজ্ঞেস করলে ভীষণ খুশি হব। মানে পুরো কথাটাকে এরকম ঘুরিয়ে দিচ্ছে। আচ্ছা, তোমাদের নতুন শো আসছে, সেটা আগামীকাল। সেটা সম্পর্কে তুমি তো একটুখানি বলেই দিলে। আর তোমার নতুন কি কি কাজ আসছে, কারণ শুটিং চলছে আমরা জানি তোমার। যেটা বললাম, আগামীকালই দেশপ্রিয় পার্কে ডাকঘরে রবির বসন্ত আছে, সেখানে আমরা দুটো নাচ করছি। তার পরের সপ্তাহে 23শে মার্চ লাইহরবার একটা অনুষ্ঠান আছে রবি রসধারা বলে, এটা আমরা রবীন্দ্র সদনে করছি। আর রবীন্দ্রনাথের ওপরে আমাদের নাচের যে নবরস আছে তার নিয়ে একটা কি বলবো, স্টেজে মঞ্চস্থ আছে, একটা উপস্থাপনা আছে। এছাড়া তো রাশের শুটিং শেষ হয়েছে, নজরবন্দি বলে একটা ছবি আমি করলাম, হিমাচল প্রদেশে শ্যুট হলো, এবং আগামী 21 তারিখ থেকে রক্তবীজ 2 এর শুটিং শুরু। তো আপাতত এই 3টে কাজ সামনে আছে। মে মাসে হোপফুলি আরেকটা ছবির কথা চলছে, তো হলে ওটার আপডেট দেবো। আচ্ছা, দোলের দিন ফেভারিট গান কি? রাঙিয়ে দিয়ে যাও, গলায় এখানে লেখা রয়েছে। আকাশ আমায় ভরলো আলো। ও, তুমি এটা কতবার শুনিয়েছো গৌরবকে? আমি তো গানের লোক নই। তুমি গানের লোক না, প্লিজ। বাকি গল্পটা আমি নাইবা বললাম, দক্ষিণী স্টুডেন্ট, সে গান জানে না, এটা হতে পারে। না, গান জানি, কিন্তু গায়িকা তো নই, নৃত্যশিল্পী হতে। গান শিখেছি। দেবলীনা, সবাই যারা পড়াশোনা সেটাকে শেখে, সবাইকে একাডেমিশিয়ান হয় না, হয় না, তাহলে? কিন্তু ভালো গায় ও। মানে কাজ Even- চালিয়ে নিতে পারি। ঠিক আছে, মনোজ দা সার্টিফাই করে দিয়েছে। সো বেচারা কোনো খারাপ কথা বলতে পারিনি না, আমার সঙ্গে কাজ করতে হয়, তো ওই জন্য হি ওয়াজ অফ, ওনাকে দোষ দিয়ে লাভ নেই। একটু স্টুডেন্টদের কাছে। আচ্ছা, দেবলীনা ম্যামের কোনো একটা সিক্রেট আমাকে রিভিল করো এই মুহূর্তে, যেটা কি কি করে এক্স্যাক্টলি, কেমন, মানে যখন রেগে যায় তখন কি হয়, আর যখন রাগটা পড়ে যায় তখন এক্স্যাক্টলি ধারণটা কেমন করে রূপ। চল।
দেবলীনা সরে গেছে। দেবলীনা তুমি প্লিজ এখানে দাঁড়াও, একটু শুনি আমরা। ওকে না মাইক দিও না, ও তো সব জানে, ওকে তুমি সরিয়ে দাও এখান থেকে। ওরা ইচ্ছে করে আমাকে তীরটা আমার দিকে ফেললো, তার কারণ হচ্ছে ওরা জানে সবচেয়ে বেশি সিক্রেট আমি জানি, তো তাই জন্য ওরা দেখলে এটা একদম সেফ হয়ে যাবে যে রূপা দিদির দিকে এরকম আঙুলটা দিয়ে দেওয়া হোক, কারণ ওরা যদি কিছু বলে ফেলে পরে জাস্ট 5 মিনিট পরে ওদের ওপর এটা ব্যাং ঘুরে যাবে। দেখলো যদি রূপা দিদির ওপর দিয়ে হালকা দোলের দিন চালিয়ে দেওয়া যায়, হলে রূপা দিদির দোলটা খারাপ হোক, আমাদেরটা না হোক। খুব স্মার্ট এখনকার বাচ্চা, তো যাই হোক বাচ্চা তো ও তো ডাইনোসরই না। আমি তো হয়ে গেছে, অনেক বয়স হয়ে গেছে আমার। তো তিথি দিদির সিক্রেট বলতে আমি তিথি দিদিই বলি। হ্যাঁ, তো তিথি দিদির সিক্রেট বলতে তিথি দিদি খুব তাড়াতাড়ি রেগে যায় এবং তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যায়। এবার আমাদের নাচের ক্লাসে আমি থেকে শুরু করে 2.5 বছর 3 বছর অবধি যারা আসে সবাই তিথি দিদিকে ভয় পায়। এখানে দেবশ্রীদি আছে, দেবশ্রীদিও ভয় পায়। দেবশ্রীদি আমার থেকেও বড়, কিন্তু দেবশ্রীদিও হ্যাঁ তিথি দিদির থেকেও বড়। ওর মাও আমার কাছে শেখে, আচ্ছা, সেও আমায় ভয় পায়। ভয় পাওয়ার কোনো প্যারামিটার নেই আমার কাছে। এতটা রাগী দেবলীনা? এটা দেখার জন্য তাহলে একদিন শনিবার আসতে হবে 4টে থেকে 8টা, এবং ক্যামেরাটাকে লুকিয়ে রাখতে হবে। হ্যাঁ তাহলে হয়ে যাবে বেশ, এরকম। আমরা শেষ করবো যদি একটা গানে যদি কিছু একটা পারফরমেন্স বা কোনো একটা গান দিয়ে। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার অশোকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে, তোমার অশোকে কিংসুখে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে, তোমার ঝাউয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান, তোমার ছাউয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। অসাধারণ অসাধারণ, দারুণ। এর থেকে ভালো বসন্ত উৎসবের উদযাপন তো বোধহয় আই এম শিওর আমরা দেখে উঠতে পারছি না। এরকমভাবে আজকে আমরা সকাল সকাল পৌঁছে গেছি দেবলীনার নাচের স্কুলে, এবং সেখান থেকে আমরা টুকরো মুহূর্ত আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। এরকম নানান এন্টারটেনমেন্টের রেগুলার ডোজ যদি আপনি মিস না করতে চান, তো অবশ্যই সঙ্গে রাখতে হবে দি ওয়াল নিউজ, কারণ খবর এখন এখানেই। ক্যামেরায় সৌম্য সঙ্গর নাম, দি ওয়াল নিউজ, কলকাতা।